সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা যেমনটি জানেন যে বিশ্বের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন, যেটা গ্লোবাল ওয়ার্মিং, আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এর প্রধানতম কারণ হচ্ছে ডিফরেস্টেশন, মানে বৃক্ষ কেটে ফেলা। আর একটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে। এবং বিজ্ঞানীরা মন্তব্য করেছে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1/3 পানির নিচে চলে যাবে। এর কারণ হচ্ছে হিমালয়ের বরফ গলে যাবে এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে। তো তাদের সলিউশন হচ্ছে যদি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়। তো বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে যে এই বাংলাদেশকে আরো সবুজায়ন করবে। তারই ধারাবাহিকতায় আল কোরআন একাডেমি একটি ক্ষুদ্র প্রচেষ্টা, এই বৃক্ষরোপণ অভিযান। তো সেই লক্ষ্যে মানে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে ফলজ, ঔষধি এবং ভেষজ সহ এবং সব বনজ সহ গাছ তাদের হাতে তুলে দিবে। আর আল কোরআন একাডেমির সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল আমাদের মাঝে আছেন, তার একটু অনুভূতি শুনবো আগে, তারপর আপনাদেরকে বিস্তারিত আরো কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বৃক্ষরোপণ কর্মসূচি 2026 আজকের গাছ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গাছ বিতরণ কর্মসূচি আজকে সফল করতে যাচ্ছি। এই গাছ আমাদের তথা প্রকৃতির পরম বন্ধু। গাছ থেকে আমরা কাঠ পাই, ফুল ফল পাই, বিভিন্ন ঔষধ আমরা পেয়ে থাকি। মানুষ যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সাথে ছাড়ে, এই কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে। আবার গাছ যে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। আমরা এখান থেকে ফুল ফল, কাঠ আমরা কাঠ দিয়ে আসবাবপত্র, বাড়ির বিভিন্ন কাজকর্ম করে থাকি। সুতরাং গাছ আমাদের বা প্রকৃতির পরম বন্ধু। আজকে আল কোরআন একাডেমির পক্ষ থেকে যে গাছ বিতরণ করা হবে, সেটা তোমরা বাড়িতে গিয়ে যত্নের সাথে তোমাদের পিতামাতার সাথে পরামর্শ করে রোপণ করবা। কোন জায়গায়, বাড়ির কোন অংশে লাগালে ভালো হবে গাছ, তোমাদের অভিভাবকের সাথে আগে পরামর্শ করে নিবা, ঠিক আছে? তারপরে তোমরা বৃক্ষরোপণ করবা। বৃক্ষরোপণ সফল হোক, এই বলে আমি আমার কথা শেষ করছি।